বাজেট ক্যাটাগরিতে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, তার সাথে স্যামসাং এর অরিজিনাল ডায়নামিক 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে এবং সর্বোচ্চ 12 থেকে 16 জিবি র্যামের সুবিধা, সকল কিছু শুধুমাত্র বাজেট ক্যাটাগরির স্যামসাং গ্যালাক্সি M44 এ পাওয়া যাবে। আর এই ফোনটার আউটলুক পুরোপুরি স্যামসাং এর S23 সিরিজের মতো। এছাড়া গ্যাস ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি। তো xiaomi Redmi Note 13 সিরিজ অথবা Realme 12 সিরিজ সবকিছুকেই কিল করে দেবে স্যামসাং এর M44 স্মার্টফোনটি। সো কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে এই রকম পাওয়ারফুল স্মার্টফোন, আর কবেই আসছে এই ফোনটা সেটা জানার আগে ফোনটার ইন্টারনাল স্পেসিফিকেশন সম্পর্কে এক নজরে আপনাদের জানিয়ে দিচ্ছি। 120 হার্জের স্যামসাং এর অরিজিনাল সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে স্যামসাং এর এই M44 স্মার্টফোনে। তবে এবারও আগের মতো মানে স্যামসাং এর A54 অথবা A34 এই ফোনগুলোর মতোই কিছুটা মোটা বেজেলের সাথে আসবে এই ফোনটা। স্যামসাং শুধুমাত্র লক্ষ টাকার স্মার্টফোনে বেজেললেস এক্সপিরিয়েন্স দেবে, তবে মিড বাজেট থেকে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনগুলো স্যামসাং তৈরি করবে কিছুটা বেজেল নিয়ে, যেটা নিয়ে হয়তো কিছুটা হতাশ হতে পারেন আপনারা আমার মতো। কিন্তু এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা যে কতটা পাঞ্চি কালার প্রডিউস করবে আর রোদের আলোতে যে কত ঝকঝক করবে সেটা বলে বোঝানোর মতো নয়। স্যামসাং এর এই ফোনটার ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন থাকবে। এছাড়া ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং HDR10+ এর সাপোর্টও থাকবে M44 স্মার্টফোনটার ডিসপ্লেতে। তাই এক কথায় সুপার কোয়ালিটির ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং মিড বাজেট ক্যাটাগরিতে। আর ডিসপ্লের পাশাপাশি এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 888 এর মতো একটা ফ্ল্যাগশিপ চিপসেট থাকবে। যদিও কিনা এই চিপসেটটা কিছুটা পুরাতন, তবে এর আন্তত বেঞ্চমার্কের স্কোর অনেক 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 বেশি। আর গেমিং এর ক্ষেত্রে অথবা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এই ফোনটার পারফরমেন্স হবে টপ নচ লেভেলের। তবে গাইস, এই স্মার্টফোনটার যে স্ন্যাপড্রাগন 888 চিপসেটটা থাকবে সেটা কিন্তু হিট হবে না। এর আগে সর্বপ্রথম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটা যখন কিনে এসেছিল তখন সেই চিপসেটটা অনেক বেশি হিট হতো, বিকজ স্যামসাং নিজে এই চিপসেট তৈরি করেছিল কোয়ালকমের হয়ে। তো কিছুটা হিট হইলেও মিড বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর মতো ব্র্যান্ড যেহেতু এই চিপসেটটা আনছে, তাই হয়তো সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এর হিটিং ইস্যুটা কিছুটা হলেও কমিয়ে আনবে। আর সফটওয়্যার সম্পর্কে যেহেতু বলছি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই স্মার্টফোনটা আগামীতে 15 আর 16 এর আপডেট চোখ বুজে পেয়ে যাবে। তাছাড়া One UI 6 এর সাথে আসা এই ফোনটাতে অ্যামেজিং বেশ কিছু ফিচার থাকবে। তাছাড়া স্যামসাং এর One UIটা যে কতটা অপটিমাইজ সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। এই স্মার্টফোনটা আগামী 3 বছরের সব ধরনের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। তাছাড়া গ্যাস ফোনটির মধ্যে মাল্টিটাস্কিং এর জন্য 8 থেকে 12 জিবি র্যাম থাকবে। তার পাশাপাশি স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে 12 থেকে 16 জিবি র্যাম পর্যন্ত আপনারা ইজিলি চোখ বুজে ইউজ করতে পারবেন M44 এ। এবং এখানে 128 জিবি থেকে শুরু করে 256 জিবির UFS 3.0 ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে পারে স্যামসাং, যার জন্য কিনা ফোনটা রিড এবং রাইটের স্পিডটা মারাত্মক লেভেলের হবে এবং অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডটা অনেক দ্রুত গতির হবে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে দেবে স্যামসাং ফোনটার পেছনে। আর পেছনের লুকটা অনেকটাই মিনিমাল এবং ক্লিন থাকবে, যেমনটা কিনা S23 সিরিজে ছিল। ট্রিপল ক্যামেরার মধ্যে আমরা আলট্রা ওয়াইড, মেইন ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে পেয়ে যাব। সামনে পাওয়া যাবে 16 অথবা 32 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটার ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা হয়তো 4K রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে। আর ক্যামেরা অ্যাপের সব ধরনের প্রয়োজনীয় ফিচারকে দিয়ে দেবে স্যামসাং। M44 স্মার্টফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে সমর্থন করবে, কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে এখানে ফাস্ট চার্জারটা বক্সের সাথে ফ্রিতে প্রোভাইড করবে না স্যামসাং, সেটাকে আপনার অবশ্যই আলাদাভাবে কিনে নিতে হবে। সো গাইজ, স্যামসাং এর M44 স্মার্টফোনে হয়তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে, কিন্তু এই ফোনটার 6000 mAh এর ব্যাটারি 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে সক্ষম। এছাড়া গাইজ, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর কানেক্টিভিটি সেকশনে 5G থাকবে এই স্মার্টফোনটায়।
সো গাইস, আশা করা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে 17 থেকে 22,000 রুপিতে M44 কে সর্বপ্রথম লঞ্চ করবে স্যামসাং। এর 8GB র্যামের ভেরিয়েন্টটা 17,000 এবং 23,000 কি 22,000 রুপিতে এর 12GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে। সো এই ফোনটা আসলে Xiaomi Redmi Note 13 Pro আর Realme 11 Pro অথবা 12 Pro স্মার্টফোনটা মার্কেটে খুব ভালোভাবে দাঁড়াতেই পারবে না। আর বাংলাদেশের মার্কেটে আমরা 30,000 টাকার আশেপাশেই এই M44 কে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব। অফিসিয়াল প্রাইসটা জিজ্ঞাসা করবেন না, যদি অফিসিয়াল ভাবে এসেও থাকে তাহলে এই স্মার্টফোনটার জন্য স্যামসাং 50,000 টাকা দাবি করবে। তো আগামী ডিসেম্বর মাসেই M44 কে আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারি।